নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন জানেন? আমার এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দিলেও আমি এই ধর্মের প্রচার থেকে বিন্দু মাত্র সরে দাঁড়াবো না। আমরা যারা শিক্ষিত সমাজ, শিক্ষিত জাতি, বিশেষ করে যারা জেনারেল লাইনে শিক্ষিত, I am telling the persons who generally they think that you cannot invite any person to the Islam if you don't know the entire thing of Islam. আমাদের শিক্ষিত সমাজে শিক্ষিত তথাকথিত কিছু শিক্ষিত মানুষ আছে যারা মনে করে থাকেন যে তুমি তখনই মানুষকে ইসলামের দিকে ডাকতে পারবে যখন তুমি ইসলামিক স্কলার হতে পারবে। এটা সম্পূর্ণ একটা ভুল এবং সম্পূর্ণ একটা তথাকথিত ধারণা। আচ্ছা, তথাকথিত ধারণা কেন? এই জন্যে যে আমরা দিনের দাওয়াত বা নামাজের দাওয়াত বা ইসলামের দাওয়াত মানুষকে দিতে পারি যে কোনো সাধারণ মানুষই। কীভাবে? To invite the people to the Islam, it don't necessarily need to know a lot about Islam. দেখেন, কিছু সাধারণ ব্যাপার যেটা আমরা জনগণ সবাই জানি। আমরা সবাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদ্বিতীয়। আমরা সকলেই জানি এই আসমান জমিন এই তথা এই বিশ্ব ব্রহ্মাণ্ড তথা পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমরা সকলেই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে রিজিক আসে। আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে আমাদের চেয়ে ভালো জানেন আমার সম্পর্কে। আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। অসংখ্য নবী রাসূলের একটাই কথা ছিল, হে মানুষ তোমরা আল্লাহ তাআলাকে মানো, আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয় এবং নবী রাসূলের তরিকা অনুযায়ী চলো। আমরা সকলেই জানি ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত ধর্ম। তো তাহলে আমরা মানুষকে কেন ইসলামের দিকে ডাকতে পারবো না বলেন? এটা তথাকথিত কিছু শিক্ষিত মানুষের ধারণা যে ডাকা যাবে না ইসলামের দিকে যদি তুমি স্কলার না হও। ভাই, এই ধরনের মেন্টালিটি নিয়ে পড়ে থাকলে হবে না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন কাফেররা অর্থাৎ আবু জাহেল এবং আরব সমাজের কিছু শিক্ষিত এবং যারা সমাজে উচ্চ স্থানীয় মানুষ, তারা আবু লাহাব অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবকে ডেকে বললেন যে, আবু লাহাব, তুমি তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়ে বলো যে আমরা তার কাছে কিছুই চাই না, সে শুধু তার ধর্মকে প্রচার বন্ধ করে দিবে। সে তার ধর্মকে মানুক, সেটা আমাদের কোনো কিছু যায় আসে না, কিন্তু সে তার ধর্ম প্রচার করতে পারবে না। সে ধর্মকে মানুষকে আল্লাহর দিকে ডাকতে পারবে না। এই নতুন কি ধর্ম নিয়ে আসছে, মানুষকে প্রচার করে, মানুষ তার দিকে ধাবিত হয়ে যায়, দলে দলে ধাবিত হয়ে যাচ্ছে। একসময় আমাদের এই ধর্ম বিতাড়িত হয়ে যাবে, আমাদের ধর্ম ডেমোলিশ হয়ে যাবে, সমাজ থেকে আমাদের ধর্ম আর থাকবে না। তো তোমার কাছে আমাদের একটাই আর্জি যে তুমি তোমার ভাতিজা মোহাম্মদকে বুঝিয়ে বলো যে উনি যেন এই ধর্মকে প্রচার না করে, তাহলে বিনিময়ে উনি যা চায় আমরা তাই আমাকে তাই দিবেন। তো আবু লাহাব তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর পাঠালেন এবং বললেন, ভাতিজা, তুমি তোমার নতুন ধর্ম নিয়ে থাকো, তাতে সমাজের কারো কিছু আসে যায় না। সমাজ থেকে একটা আর্জি এসেছে যে তুমি এই ধর্ম তুমি একাই পালন করো, তুমি এই ধর্মকে প্রচার করতে পারবা না। তুমি পালন করো, আমাদের তাতে কারো কোনো আপত্তি নেই, কিন্তু তুমি এই ধর্মকে প্রচার করতে পারবা না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন জানেন? আমার এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দিলেও আমি এই ধর্মের প্রচার থেকে বিন্দু মাত্র সরে দাঁড়াবো না। তো ভাই, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবেন না। তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের উপরে এই দায়ভার দিয়ে গিয়েছেন যে উম্মত দ্বীনের দাওয়াত দিবে। ভাই, আপনি একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স যদি জেনে থাকেন ইসলামের, আপনি দাওয়াত দিবেন। আপনি কি মানুষকে দাওয়াত দিতে পারেন না? ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা কলমে পাঠিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ কলমের প্রথম অংশ বলে আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আসমান জমিন আল্লাহর সৃষ্টি, এই সমগ্র মহাবিশ্ব আল্লাহর সৃষ্টি, এই পৃথিবী আল্লাহর সৃষ্টি, এই পৃথিবীর প্রতিটা অণুজীব থেকে শুরু করে বড় বড় প্রাণী যত কিছু আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। এই কলেমার দ্বিতীয় অংশ বলে যে একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, যিনি আল্লাহ তাআলার থেকে প্রেরিত হয়েছেন। এই দায়িত্ব এইটুকু এইটুকু ইসলাম প্রচার বা এইটুকু দাওয়াত তো আমরা দিতেই পারি, তাই না? মানুষকে নামাজের দিকে ধাবিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজের তাগিদ দিয়েছেন। ওই ৫ ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে পড়ার চেষ্টা করব। এটুকু ইসলামের দাওয়াত তো আমরা দিতেই পারি। তো তথাকথিত শিক্ষিত মানুষদের উদ্দেশ্যে আমরা বলব, ভাই ওই 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 আ ওই আপনার যে মেন্টালিটি সেটা থেকে বের হয়ে আসেন। একটা ওয়ার্ড জানলেও আপনি এটা প্রচার করেন, দাওয়াতের কাজ চালায়ে যান ভাই। দাওয়াতে মেহনতের কাজ অনেক বড় কাজ। এটা নবীওয়ালা কাজ। আ এটা অনেক মর্তুজা রয়েছে। অনেক মর্যাদা বৃদ্ধি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলা হয়েছে হাসরের ময়দানে নবীদের একটা কাতার থাকবে। নবীদের পিছনের দিকে একটা কাতারে কিছু লোক থাকবেন। তখন কিছু আ নবী রাসূল জিজ্ঞেস করবেন, "কি ব্যাপার? এরা কারা? যারা নবীজের কাতারের পিছনের দিকে বসছে, এরা কি কোনো নবী রাসূল ছিলেন? এরা কি কোনো নবী ছিলেন?" তখন ফেরেশতারা বলবেন, "না, এরা নবী ছিলেন না। এরা নবীওয়ালা কাজকে দাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে পৌঁছে দিতেন। এরা হচ্ছে সেই প্রজন্ম। এদের 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 মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের পরেই রেখেছেন।" সো ভাই এটার অনেক মর্যাদা। যখন চোখটা বন্ধ হবে না, তখন সবাই বুঝতে পারবেন। এইজন্য ভাই মানুষকে আল্লাহর দিকে ঢাকি, আল্লাহর দিকে ঢাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনের কোনো এক সূরার কোনো একটা আয়াতে বলেছেন যে আ এক কিছু আ মুষ্টিমেয় লোক থাকা চাই যারা শুধু আ আ উম্মে খায়ের অর্থাৎ উম্মতের মধ্যে কিছু গোত্রের কিছু অংশ লোক থাকবে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে, আ আ নেক কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে বিরত করবে। এটা হওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এটা কোরআন শরীফে পবিত্র কোরআন শরীফে বলেছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। দিনের একটা বাণীওয়াল অন্যের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।